Hey, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তোমরা সবাই কেমন আছো? সো অনেকদিন পর তোমাদেরকে একটা ফ্যাক্ট শেয়ার করি। সেটা হচ্ছে, জানো, তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হয়ে থাকো, ঠিক আছে, তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হয়ে থাকো কিন্তু ওভার কনফিডেন্স যদি তোমার ভিতরে থাকে, এইটাই হইতে পারে তোমার খারাপ রেজাল্ট করার একটা অন্যতম প্রধান কারণ। বুঝতে পারলা? কেমনে? ধরো একটা মিডিওকার স্টুডেন্ট আছে, যার ইচ্ছা আছে ভালো রেজাল্ট করার এবং সে মোটামুটি একটু পরিশ্রম করতেছে। আর একটা আছে খুব ভালো স্টুডেন্ট, শার্প স্টুডেন্ট, যারা একবার পড়লেই হয়, ঠিক আছে, তার ওইরকম ভাবে একটু মাথা ঘামানো লাগে না বা কিছু করা লাগে না, তার এক শ্রেণীর স্টুডেন্ট আছে। সো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই দুই শ্রেণীর স্টুডেন্টের ভিতরে কোন শ্রেণীর স্টুডেন্টের ভালো রেজাল্ট করার প্রবাবিলিটি বা পসিবিলিটিস বেশি, তোমাদের ভিতরে অনেকেই বলবো যে ওই মেধাবী স্টুডেন্টটার। বাট নো, ওই মেধাবী স্টুডেন্টটার চাইতেও ভালো করার বা ভালো রেজাল্ট করার প্রবাবিলিটি বেশি হচ্ছে এই মিডিওকার স্টুডেন্টটার। কারণ কি জানো? ওরা কনস্ট্যান্ট প্র্যাকটিসের ভিতরে এবং সেলফ ডাউটের ভিতরে ভোগে। সেলফ ডাউট জিনিসটাকে আমরা সবাই নেগেটিভলি রিপ্রেজেন্ট করি, রাইট? বাট এটা কিন্তু অতটা একটা নেগেটিভ ফ্যাক্ট না, ঠিক আছে? সেলফ ডাউট যে জিনিসটা, এটাকে তোমাকে কনস্ট্যান্ট ইমপ্রুভ করার একটা কি বলে প্রেরণা দিতে থাকে যে হ্যাঁ তুমি পারো না, তোমার পড়তে হবে, তুমি পারো না, তুমি পড়তে হবে না। এবং একটা পর্যায়ে তুমি পড়তে 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 এমন অবস্থা হয়ে যাবে, যদিও তোমার ধারণা থাকবে তুমি পারো না, ঠিক আছে, পরীক্ষা হলে যখন প্রশ্নটা হাতে আসবে, আচ্ছা এই কোয়েশ্চেন পড়ছিলাম, হ্যাঁ পারি, এই কোয়েশ্চেন পড়ছিলাম, আমি পারি। সো আবার একটা ডিফারেন্ট সিনারিও বলি, ওই যে বললাম যে স্টুডেন্টরা একবার পড়লেই পারে, তার আর দ্বিতীয়বার দেখা লাগে না। তারা কি হয়, হ্যাঁ আমি তো পারি, আমার তো একবার পড়লেই হয়ে যায়, আমার তো আর পড়া লাগবে না। তো সিম্পল জিনিস কে পড়ে? একবার দুবার পড়ে সে রেখে দেয়, পরীক্ষার আগেও হয়তো বা একটু যা চোখ বলে যায়। তো তাদের ক্ষেত্রে আবার পরীক্ষা হলে হয় কি জানো ভাইয়া, পরীক্ষা হলে প্রশ্ন দেখে, আরে এই প্রশ্নটা তো খুব ইজি, এটা জানি অ্যান্সার কি পড়ছিলাম আমি। দেখতে পারতেছো কমন পড়তেছে না? হ্যাঁ কমন পড়তেছে। সো যারা ওভার কনফিডেন্টে ভোগে, ঠিক আছে, এবং যারা সেলফ ডাউটে ভোগে, দুইটারই পজিটিভ এবং নেগেটিভ এক্সপেক্ট আছে। ওয়েল, এটা বলার একটা মাত্র উদ্দেশ্য হলো, তোমাদের ভিতরে অনেক স্টুডেন্ট আছো খুব মেধাবী এবং যারা A+ পাওয়ার উপযুক্ত, বাট সঠিক প্রিপারেশন এবং গাইডলাইন এবং কি বলে ওভার কনফিডেন্স থাকার ফলে এবং ওগুলো না থাকার ফলে তোমরা কিন্তু পরীক্ষা হলে যায় কি বলবা, পারা কোয়েশ্চেন অ্যান্সারও দিতে পারবা না, বা প্র্যাকটিসেরও হবে ঠিক মতো অ্যান্সারই করতে পারবা না। সো তোমাদের ভিতরে যারা এইচএসসিতে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, যারা বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম দেবে, তোমাদের জন্য কিউজি টেস্ট নিয়ে এলো এইচএসসি বিজনেস স্টাডিজ এক্সাম ব্যাচ। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া বললেন ওভার কনফিডেন্টের কথা, এখন আবার বলতেছেন বিজনেস স্টাডিজ এক্সাম ব্যাচ। ওয়েল, এর একটা কারণ আছে। দেখো, কমার্সের যে সাবজেক্টগুলো আছে, আমি পার্সোনালি কমার্সের স্টুডেন্টদেরকে সাথে রিলেট করতে পারবো, ঠিক আছে, কারণ আমি নিজেও বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, ঠিক আছে। সো আমি নিজে থেকেও রিলেট করতে পারবো, এই কারণে আমি বলতেছি যে তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, কমার্সের কনসেপ্টগুলো খুব জোস এবং প্র্যাকটিক্যাল লাইফের সাথে ইমপ্লিমেন্টেবল, ঠিক আছে। তাই অনেকেই হয়তোবা বছরের শুরুর দিকে বা মাঝামাঝি সময় খুব ভালোভাবে পড়ো, কিন্তু শেষ পর্যায়ে এসে ওই রকম ভাবে গুরুত্ব দাও না, বা নিজের যে প্রিপারেশনটা ছিল ঠিক মতো যাচাই করো না, জাস্ট পরীক্ষা হলে যায় দেখা যাবে কি হবে। হয়তো অনেকে মডেল টেস্ট দাও বা অনেকে হচ্ছে কোচিং এ যায় বিভিন্ন ধরনের পরীক্ষা দাও, বাট এর যে পরিমাণটা এটা কিন্তু খুবই নগণ্য। তাই তোমাদের প্রস্তুতি যাতে তোমরা সঠিকভাবে যাচাই করতে পারো এবং এইচএসসি এক্সামের আগে একটা ফুল প্রুফ প্রিপারেশন নিতে পারো, তোমাদের জন্যই কিউজি টেস্ট এই এক্সাম ব্যাচটা নিয়ে এসেছে। এখানে তুমি কি পাচ্ছ দেখো, এখানে তুমি পেয়ে যাচ্ছ প্রায় 250+ টোটাল এক্সাম সেট, যেখানে থাকছে প্রায় 7500+ কোয়েশ্চেন। এখন এই কোয়েশ্চেনগুলো কিভাবে সাজানো হয়েছে? এই কোয়েশ্চেনগুলো তোমার প্রিভিয়াস ইয়ার্সে যে বোর্ড কোয়েশ্চেন আছে, প্লাস তোমার বই যে সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে, এই সকল কোয়েশ্চেনের সমন্বয়ে সাজানো হয়েছে, যাতে তুমি পরীক্ষার হলে এই সকল কোয়েশ্চেন থেকে কোয়েশ্চেন আসলে বা যেই কোনো ধরনের স্ট্যান্ডার্ড লেভেলের কোয়েশ্চেন আসলে তুমি তোমার সর্বোচ্চটা অ্যান্সার করে আসতে পারো। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে এক্সাম ব্যাচটা দেখতেছো, এই এক্সাম ব্যাচটার রেগুলার প্রাইস হচ্ছে প্রায় 155 টাকা, ঠিক আছে। এবং এইচএসসি পরীক্ষা যেহেতু অনেক সামনে এবং তোমাদের প্রিপারেশন নেওয়ার সময়টাও মোটামুটি একটু কম হয়ে আসছে, তোমরা যাতে বাজেটের কথা চিন্তা না করে, ঠিক আছে, সঠিকভাবে প্রিপারেশন নিতে পারো, এই জন্য আমরা এই এক্সাম ব্যাচের উপরে আবার কি করতেছি, ফ্ল্যাট 45 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, বুঝতে পারতেছো? বাট এখানে তোমার প্রোমো কোডটা ইউজ করতে হবে HAC25।
তাই দেরি না করে নিজের প্রিপারেশনকে একটু ফুল প্রুফ প্রিপারেশন বানাইতে এবং এক্সামে একদম নিজের সর্বোচ্চ পোটেনশিয়াল দিয়ে অ্যান্সার করে আসার জন্য আমি বলবো তুমি এই এক্সাম ব্যাচটাতে এনরোল করতে পারো। তোমার পরীক্ষার জন্য শুভকামনা।